এখানে খাবার দাবার সবকিছু কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ। এই বিল্ডিংটার বাইরে কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নেই এবং সিসি ক্যামেরা রয়েছে এখানে সার্বক্ষণিক 44টি সিসি ক্যামেরা, প্রত্যেকটা রুম মনিটরিং করা হয়। তো আজকে এই যে সুন্দর আয়োজন বন্ধু মহলের, এবং আমরা বর্তমানে দেখছি যে মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে যে মানবিক অঙ্গনে বিশাল একটি মানুষের নেতিবাচক প্রভাব পড়েছে, সেই প্রভাব থেকে এখনো যে অনেকগুলো মানবিক সংগঠন নিজেকে স্বচ্ছভাবে পরিচালিত করে অন্যদের মধ্যে আইকনিক দৃষ্টান্ত স্থাপন করছে, তার অন্যতম উদাহরণ বন্ধু মহল মানবতার সেবা আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে একজন আবাসিক মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চলমান থাকে। অভিজ্ঞ নার্স রয়েছে, ব্রাদার রয়েছে এবং অভিজ্ঞ সেবকরা রয়েছে। সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু কোনো অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার অথবা কোথাও টাকা ওঠানোর কোনো সুযোগ নেই। কেউ স্বেচ্ছায় এসে যদি কোনো কিছু দেখে শুনে বুঝে সম্পৃক্ত হয়, শুধু সেটাই গ্রহণযোগ্য। তারই ধারাবাহিকতায় কারো কাছে না চাইলে সৃষ্টিকর্তাই দেখার সবচেয়ে বড় ধারক বাহক, সেই কথাটি প্রমাণ করতে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছে বন্ধু মহলের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা। এবং আজকে ওনাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হচ্ছে। আমার সৌভাগ্য যে আমি প্রথম বর্ষপূর্তিতে ওনাদের উপস্থিত ছিলাম, সেটি একটি হোটেলে ছিল আমার সম্ভবত, নাকি? হ্যাঁ, কিন্তু হোটেলে কখনোই ভালো কোনো কিছু হতে পারে না, কারণ আল্লাহ বলছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সেই বাজারের মধ্যে কিন্তু হোটেলগুলো অবস্থিত। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, তারপরে যদি ভালো কিছু থাকে সেটা হচ্ছে হাসপাতাল, যেখানে গেলে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা সবসময় আমাদের মঙ্গল কামনা করে এবং ফেরেশতারা সবসময় দোয়া করে। এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছে তোমরা হাসপাতালগুলো ভিজিট করো, অসহায় অসুস্থ মানুষগুলোকে দেখো। এবং আল্লাহ তাআলা বলছিল যে সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামক, এবং আমরা সুস্থতার জন্য আলহামদুলিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ। এবং এই আমাদের এই বন্ধু মহলের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং খুব স্বচ্ছ এবং সুন্দর একটি সংগঠন, সারা বাংলাদেশের কাছে আইকনিক একটি সংস্থা। এই বন্ধু মহলের আজকে চমৎকার আয়োজন, সেই হোটেল থেকে প্রথম আয়োজনের পরে আজকে সরাসরি চলে এসেছে এই বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। যেই খাবারটা তারা হোটেলে কিংবা কোনো জায়গায় নাচ গান আনন্দ ফুর্তি করে উড়িয়ে ফেলতে পারতো, সেই টাকাটা বিছানায় শয্যাশয়ী বেওয়ারিশ, যাদের কোনো পরিচয় নেই, হাত পা পচে গেছে এরকম মা বাবারা, তাদের অর্থে আজকে ভালো করে মেজবানি আয়োজন খাবে। এবং শুধু তাই নয়, এখানকার একজন আপু, এই বন্ধু মহলের সদস্য, আপুর নাম হচ্ছে কি? গুল আফরোজ আহমেদ আপু। তিনি আবার ফ্রুটসও পাঠিয়ে দিয়েছে তাদের জন্য ঢাকা থেকে। গুল আফরোজ আপু ঢাকা থেকে ফ্রুটসও পাঠিয়ে দিয়েছে। নিয়ত যদি পরিষ্কার থাকে আল্লাহ পাক যে কোনো ভাবে সেটা সলভ করে দেয়, আমরা তা দেখছি। এবং দেখেন এখানে খাবার দাবার সবকিছু কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ। এই বিল্ডিংটার বাইরে কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নেই এবং সিসি ক্যামেরা রয়েছে এখানে সার্বক্ষণিক 44টি সিসি ক্যামেরা, প্রত্যেকটা রুম মনিটরিং করা হয়। তো আজকে এই যে সুন্দর আয়োজন বন্ধু মহলের, এবং আমরা বর্তমানে দেখছি যে মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে যে মানবিক অঙ্গনে বিশাল একটি মানুষের নেতিবাচক প্রভাব পড়েছে, সেই প্রভাব থেকে এখনো যে অনেকগুলো মানবিক সংগঠন নিজেকে স্বচ্ছভাবে পরিচালিত করে অন্যদের মধ্যে আইকনিক দৃষ্টান্ত স্থাপন করছে, তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্ধু মহল। এই মানবতার সেবায় আমরা, বন্ধু মহল মানবতার সেবায় আমরা সভাপতি আমাদের ভাইয়ের নাম মোহাম্মদ হেলাল ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বন্ধু এমন একটা জিনিস যাকে রেখে আসা যায় না কখনো, এবং যাকে রেখে কিছু খাওয়াও যায় না, এবং যার হাত ধরলে কখনো ছাড়তে পারবে না, তার নামই হলো বন্ধু। আসলে আমাদের প্রত্যেকটা বন্ধু মহলের সদস্য এবং দায়িত্ববান যারা আছে, উপদেষ্টা মণ্ডলী সহ প্রত্যেকে এইরকম বন্ধন আমি আর কোথাও দেখি না। আমি সভাপতি হিসেবে বলতেছি না, আমি আসলে সবার সাথে কথা বলি, মিশি, প্রত্যেকটা মানুষের সাথে আমার হ্যান্ডেলিং করতে হয়, সেজন্য আমি এই জিনিসটা আমার ধারণা আছে। আর বন্ধু মহলের দিকে যে কোনো সেবার দিকে ওনারা এত বেশি আগ্রহ, মাশাআল্লাহ, চায় যে কোন সেবাটা সবচেয়ে ভালো হবে এবং কোন সেবাটা আমাদের সঠিক জায়গায় পড়বে, এই জিনিসটা আগে ওনারা সবাই চিন্তা করে আমাদের প্রত্যেকটা বন্ধু মহল। তো বিশেষ করে আমাদের শওকত ভাইয়ের বেয়ারস হাসপাতালটা আমরা সবাই দেখার অনেক ইচ্ছা ছিল। বন্ধু মহলের পক্ষ থেকে আমরা সবাই চিন্তা করলাম যে না, ভাইয়ের এই হাসপাতালটা দেখে আসা লাগবে আমাদের।
তো আমরা প্রত্যেক উপদেষ্টার সাথে প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সাথে কথাবার্তা বলে পরে ওনারা বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটা জায়গায় করতে পারি যেখানে বাবা মা নাই, বাবা মা আছে সন্তান নাই, সন্তান আছে বাবা মায়ের, কারো হাত নাই কারো পা নাই, সেই জায়গাটার কথা বেয়ারিশ হসপিটাল, যেখানে কারো ওয়ারিশ নেই। এটা হলো আমাদের সবচেয়ে ভালো জায়গা। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই সিদ্ধান্তে সবার আমি সিদ্ধান্তটা নিলাম। আমি তাৎক্ষণিকভাবে শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করি, আমাদের ম্যানেজার তৈবের সাথে যোগাযোগ করার পরে প্রোগ্রামটা আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আশা করি শেষ হবে। শুরু করছি মাত্র, এবং প্রত্যেককে আন্তরিকতার সহিত, এখানে আমাদের প্রত্যেকের নিজের অর্থায়ন, এখানে আমরা এমনও না আমাদের বন্ধু মহল যে মানুষের থেকে কিছু নিয়ে কারো থেকে কারো ধারণা ধরে, এরকমের না। প্রত্যেকের আন্তরিকতায় সৎ পথের কামায় দিয়ে আমরা যতটুকু পারি মানুষের খেজমত এবং সেবা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা এই বছরে সর্বমোট 14টি সেবা দিয়েছি ইনশাআল্লাহ। কারো ব্যবসা ধরে দিছি, কারো ক্যান্সারের রোগীর চিকিৎসার জন্য টাকা দিছি। এরকম করে আমাদের লিফলেট করা আছে, আমাদের আপনার শওকত ভাইকে দেখাবো, আমরা দেখা যাচ্ছে, কারণ আমাদের রোড মডেল যেহেতু শওকত ভাই, এবং আমাদের পাশে আছে শাহিন চৌধুরী ভাই। তো ওনারা আমাদের আসলে সবসময় যে কোনো দিক নির্দেশনা দিয়ে আসে। ইনশাল্লাহ আমরা কোথাও সমস্যা পড়লে আমরা ওনাদেরকে আগে ফোন দিই, জানি। তো আমি সবসময় সবাইকে বলবো, আসলে আপনারা নাচ গান করে নয়, আপনারা রাস্তায় খারাপ কাজ করে নয়, আপনারা আসুন, এই সমস্ত হসপিটালগুলো যেখানে আছে সেখানে আসুন, এসে ভালো একটা কাজে অংশীদার হন, এবং এদেরকে এই দোয়াটা আল্লাহর কাছে সরাসরি চলে যাবে। যেহেতু এদের একবার চিন্তা করুন, এদের আসলেই কিন্তু কেউ নাই। বেওয়ারিশ কাকে বলে? যার কেউই নাই। আমারও অনুরোধ হলো চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে, এবং যেখান থেকেই শওকত ভাইয়ের ফেসটা দেখবেন, আপনারা সবাই ওনাকে সাহায্য সহযোগিতা যেভাবে আপনাদের মন থেকে করবেন। উনি কিন্তু কার থেকে কিছু চায় না, আপনারা করলে উনি ফিরিয়েও দেয় না। তো আপনারা যদি ওইভাবে করেন, কোনো ভালো অনুষ্ঠান করতে চান, কারো বাবা আমার কিছু করতে চান, কারো আগে করতে চান, আপনারা এখানে চলে আসেন। এখানে এসে দেখেন, পরিস্থিতি দেখলে আপনার চোখের পানি পড়বে। আপনি নাচ গান করে হাজার হাজার টাকা নষ্ট করেন, এই বেয়ারিশ হসপিটালে যদি একটা বাবা মা একটা ভাইয়ের মুখে একটু ভালো একটু খাবার দেন, তাহলে ওর থেকে এটা উত্তম হবে, আর নাকি নাচ গানটা উত্তম, এটা আপনার বিবিকে এখানে এসে বলে দিবে। আমি আর দীর্ঘস্থায়ী করব না। আমি বেয়ারিশ হসপিটালের সবচেয়ে উচ্চতর কামনা করি, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বন্ধু মহলের পক্ষ থেকে শওকত ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে, সভাপতি মহোদয়। এর পাশে হ্যাঁ, এবারে তো কথার মাঝে তোমরা একটু খাবারটা দেখা নিয়ে আসো। তো থাকবো আমরা আসলে সময়টা পাচ্ছি না। ধন্যবাদ শওকত ভাইকে আমাদের সুযোগ। ধন্যবাদ। পরিচয়